ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, আসুন সর্বপ্রথমেই আমরা সকলে মিলে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার উত্তম স্থান তথা তার ঘর মসজিদে সুস্থ এবং সবল রেখে যে মাওলা মনিব আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, তার সাথে সাথে লক্ষ কোটি লাখ কোটি দুরুদ সালাম সালাতু সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মাদুন সাকালাইন, দুনিয়া এবং পরকালের বাদশাহ, সকল নবীদের সরদার, যে নবীজির শান মান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ওই নবীর সম্মানে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, পবিত্র কালামে পাকের সূরা মায়দার 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর রাসূলুল্লাহর পবিত্র জবানের একটি হাদিসের কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন চাহিত এই আয়াত এবং রাসূলুল্লাহর হাদিসের আলোকে 2-4টি কথা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই আয়াত এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা মায়দার এই আয়াতের মধ্যে আমাদেরকে অনেকগুলো কাজ নিষেধের মধ্যে করতে বারণ করেছেন, নিষেধ করেছেন, যে কাজগুলো আমাদের জন্য ক্ষতিকর হবে, অকল্যাণকর হবে, অমঙ্গল হবে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে তোমরা সৎকর্ম এবং আল্লাহ ভীতিতে একে অন্যকে সাহায্য করো। এক কথায় ভালো কাজের জন্য মানুষকে, মঙ্গল কাজের জন্য মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরাতুল মায়দার 2 নম্বর আয়াতের মধ্যে তাহলে ভালো কাজ করার জন্য আদেশ করেছেন, আল্লাহর পথের, আল্লাহর দ্বীনের কাজকে করার জন্য আল্লাহ তাআলা সেটাকে মঙ্গল হিসাবে তুলে ধরেছেন পবিত্র কালামে পাকে। তো ভালো কাজ করার জন্য আল্লাহ যদি বলে থাকেন, তাহলে অবশ্যই খারাপ কাজ করার জন্য আল্লাহ নিষেধ অবশ্যই করেছেন। যেখানে ভালো কাজ সেখানে মন্দ কাজ, একটা হচ্ছে আরেকটার পরিপূরক। ভালো ছাড়া যেমন, খারাপ ছাড়া যেমন সুখ দেখা যায় না, আবার দুঃখ ছাড়া যেমন সুখ দেখা যায় না, তেমনি ভালো ছাড়া মন্দের কোনো, মন্দ ছাড়া ভালোর কোনো মূল্য থাকে না। তো আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা মানুষকে সৎকর্ম আল্লাহ ভীতিতে একে অন্যকে কী করো, সাহায্য সহযোগিতা করো। ওয়ালা এবং নয় তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তবে তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের একে অন্যকে সাহায্য করা যাবে না। পাপ কাজ যেটা ইসলাম শরীয়ত নিষেধ করেছে, ওই কাজও করা যাবে, এটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ যা নিষেধ করেছেন সেটা হচ্ছে হারাম। সেটা কি? সেটা কি? হারাম। এই হারামের কিছু স্তর আপনাদেরকে আমি আজকে বলবো এই আয়াতের আলোকে। আমাদের গতকালকে সারা বাংলাদেশে আমাদের অমুসলিম ভাই বোনদের একটা পুজোর দিন শেষ হয়েছে, কথা বলেন ঠিক কিনা?
ওনাদের ভাষায় সেটা হচ্ছে দশমী, অর্থাৎ ওনাদের সর্বোচ্চ যে ধর্মীয় অনুষ্ঠান সেটা হচ্ছে এই দুর্গা পূজা। যেটা এই দুর্গা পূজার মাধ্যমে এটা অন্য একটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে, দুঃখ নিয়ে, হতাশ হয়ে এই আয়াত তেলাওয়াত না করলে হয়তো আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে, যার জন্য এই আয়াতের তেলাওয়াত না করে আমি পারলাম না। আমাদের দেশের বিভিন্ন মহল বিভিন্ন আশায়, বিভিন্ন লোভে পড়ে অনেকেই এই ধর্ম অনুষ্ঠানের মধ্যে গিয়ে তাদের পুজো মণ্ডপে গিয়ে উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? যায় না? যায়। প্রশ্ন হলো, এখন প্রশ্ন দাঁড়িয়েছে একটাই, তাদের এই পুজো মণ্ডপে যাওয়া যাবে কি না? তাদের এই পুজোকে সমর্থন করা যাবে কি না? আমি আপনি মুসলমান হিসাবে এটা কতটুকু যৌক্তিক, এই ব্যাপারে আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন। আছে। শরীরে যদি ক্যান্সার ঢুকে, ক্যান্সার কিন্তু আপনাকে একদিনে হঠাৎ করে খাবে না, ধীরে 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 আপনাকে শেষ করবে। আপনি ধনী থেকে যখন গরিব হবেন, একদিন আপনি গরিব হবেন না, ধীরে ধীরে আস্তে আস্তে কি হবেন? গরিব হবেন। আপনার আমল, আপনার ঈমান, আপনার মুসলমানিত্ব যখন বিলীন হতে থাকবে, হঠাৎ করে হবে না। আপনি এমনভাবে আপনার ঈমান নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে, যেটা আপনি কোনোদিন বুঝতে পারবেন না। কিন্তু আপনার আমল, ঈমান আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কিছু কিছু কাজ, কিছু কিছু ভুলের কারণে, কিছু কিছু না জানার কারণে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের দেশে, আমি যেটা বলতেছিলাম, আমাদের দেশে বিভিন্ন মহল বিভিন্ন পুজোয় গিয়ে তাদের অনুষ্ঠানে দাঁড়িয়ে নিরাপত্তাজনিত কারণে হোক, বিভিন্ন কারণে হোক, দাঁড়িয়ে তারা বক্তব্য দেয়। তারা কি দেয়? বক্তব্য দেয়। এই বক্তব্যগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমরা তোমাদের এই পুজোকে সমর্থন করলাম, এই পুজোর মধ্যে আমরা আছি, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ জোরে বলবেন না একটু? কি বলে? ধর্ম যার যার, উৎসব সবার। এই হচ্ছে যায় বাক্য। অথচ আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসগুলোকে বারণ করেছেন। আমাদের কোনো চাল চলন, কথাবার্তা অন্য কোনো বিধর্মীদের সাথে মিল রাখা যাবে? 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 যাবে না। তাহলে আমাদের অতি পরিচিত একটা লাইন, ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলেছেন, তোমরা অন্যায় কাজে মানুষকে সাহায্য করতে পারবে না। এই সাহায্যের ভিতরে আমাদের মুসলমানদের যাদের মাইক আছে, কিংবা স্পিকার আছে, কিংবা খাট আছে, যাই যাই আছে, হয়তো আমার এই কথা আপনাদের মনে কষ্ট আসতে পারে, তাদের কাছে এগুলো সেল করা যাবে কিনা, বিক্রি করা যাবে কিনা, এই হচ্ছে যে প্রশ্ন। এই কথাগুলো যারা শুনতেছেন, হয়তো এই এলাকায় অনেক অমুসলিম ভাই বোনেরা বসবাস করতেও পারেন। আমার কোরআন হাদিস থেকে যতটুকু আমার মেধায় আসে, আমি সেটাই তো আপনাদেরকে বলতে হবে। কথা বলেন না। আমাকে চাকরি টিকানোর জন্য আমাকে হিসাব করে কথা বলতে হবে এমন কিছু না। আমি আয়াতের ব্যাখ্যা দেখলাম, আমরা বিয়ে বাড়িতে যত প্রকার ডেকোরেশন ভাড়া আনি, স্পিকার ভাড়া আনি, মাহফিল করার জন্য প্যান্ডেল ভাড়া যে আমরা আনি, এই হাদিসের তাফসীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে। ওই যে বললাম কোরআন আয়াত, তোমরা আল্লাহর ভালো কাজে মানুষকে কি করো? সাহায্য করো। পাপ কাজে এবং সীমালঙ্ঘন কাজে কাউকে সাহায্য করা যাবে? যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় কঠিন যে শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম।
শিরিক হচ্ছে মহাপাপ। যে শিরিক করলো সে আল্লাহর সাথে জুলুম করলো। নাউজুবিল্লাহ বলেন। যে শিরিক করলো সে আল্লাহর সাথে জুলুম বুঝেন? জুলুম এটা খুব ভয়ানক একটা শব্দ। এই জুলুম যেমন তেমন শব্দ নয়। তা আমরা কি পারবো যে আল্লাহর সাথে জুলুম করতে? আর যারা জুলুম করে আমরা যদি তার সাথে বসে চা খাই, তাকে বন্ধু ভাবি, তার ঘরে যাই, তার ধর্মীয় অনুষ্ঠানে যাই, তাহলে সেটা সমর্থন করা হয় নাই? কথা বলে হয় নাই? তো যে আল্লাহর সাথে জুলুম করলো তার সাথে উঠা বসা করার যদি আমাদের হয়, তাহলে আমরাও তার সাথে কার সাথে জুলুম করলাম? আল্লাহর সাথে জুলুম। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা যারা সীমালঙ্ঘনকারী, যারা পাপ কাজে লিপ্ত হয়, তোমরা তাদের সাথে উঠা বসা করবে, নিষেধ করা হয়েছে। এই কথা বলার মানে একটাই, হয়তো আপনাদের অত্র অঞ্চলে নাই, চট্টগ্রামে পুরো এক সপ্তাহ ধরে দুর্গাপূজার মেলা, আর আমাদের মুসলমান বোনেরা মায়েরা অবাধভাবে যেভাবে মেলামেশা করেছে, মনে হয় অনুষ্ঠানটা তাদের নয়, অনুষ্ঠানটা আমাদের। নাউজুবিল্লাহ বলেন। তো আমাদের মা বোনরা তো সেটা জানে না। জানে? যদি এর ভয়াবহতা, যদি এর খারাপ দিক যদি জানতো, এই কোমলমতি ছাত্ররা, মা বোনরা তাদের পুজো মণ্ডপে যেত, গিয়েছে। আমার ছাত্ররা, আমার ছাত্রীরা পর্যন্ত 5টায় ক্লাস, 7টা বাজে কল দিলাম, ও আসে নাই কেন? ও স্যার ও তো মেলায় গেছে। কোথায়? অমুক জায়গায়। পরে মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী গেছে কোথায়? পুজোয়। পুরা ঘন্টা হাদিসগুলো খুলে আমি দেখাইছি, পড়াইছি। তাহলে আমাদের ঈমান নষ্ট হচ্ছে কোথায়? বোঝা যায়? আমাদের আমল নষ্ট হচ্ছে কোথায়? বুঝতে পারতেছেন? আল্লাহ পাক বলেছেন তাদের অনুষ্ঠান তাদেরকে করতে দাও, তাদের অনুষ্ঠান তাদেরকে করতে দাও। আমরা বাধা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। ইসলামে আল্লাহ তাআলা বলেন নাই, রসুলও শিক্ষা দেন। তার মানে এটা না আমরা তাদের প্রোগ্রামে যাব, তাদের আচার অনুষ্ঠানে যাব। সে যত বড় ক্ষমতাধর মানুষ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সে ভোটের জন্য, চেয়ারের জন্য যত কথাই আপনি বলেন, যত দোহাই দেন, আপনার ওখানে যাওয়ার কোনো সমর্থন ইসলাম শরীয়ত দেয়। ওকে একটা মনে পড়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হয়তো বলে যাবে এই জন্য বলে ফেলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা? দ্বিতীয় খলিফা। কততম খলিফা? সমগ্র আরব কান্ট্রির, আরব বিশ্বের একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন হযরত ওমর। তার ক্ষমতাকালীন আরব রাজ্য ছিল সবচাইতে বিশাল বড় এরিয়া, এরকম ছোটখাটো বাংলাদেশের মতো নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন কিছু দূরে তার কানের মধ্যে একটা শব্দ আসতেছে, গানের আওয়াজ। কিসের আওয়াজ? জোরে বলেন, কিসের? গানের আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আচমকা গানের আওয়াজ যখন শুনতেছেন, সামনে কদম দেন নাই, ওই জায়গায় দাঁড়িয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা দাঁড়িয়ে কানের মধ্যে 2 আঙ্গুল দিয়ে ফেললেন। কিসের? কানের মধ্যে 2 আঙ্গুল দিয়ে ফেলেছেন। দিয়ে উনি নড়ে না ওই জায়গা থেকে। কারণ কোন শব্দ যদি আসে, বাজে শব্দ, ওই যে গত সপ্তাহ বলেছিলাম কানের জানা আছে না নাই? আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 আঙ্গুলের মধ্যে এইভাবে আঙ্গুল ঢুকে দিয়েছেন। কারণ কানের মধ্যে যখন আঙ্গুল দেওয়া হয়, বাইরের কোনো শব্দ কানে আর আসে। ওই আমার অমুসলিম ভাইদের সেই পুজো মূর্তির সেই গানের শব্দ যখন ওমরের কানে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে আঙ্গুল দিয়ে ফেললেন।
সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার মতো ক্ষমতাধর মানুষ আর কেউ তদানীন্তন সময়ে নাই। পাওয়ার ক্ষমতা থাকার সত্ত্বেও ওই অমুসলিম ভাইদের প্রতি জুলুম করেন। ওমর কানে হাত দিয়ে ওই রাস্তায় না গিয়ে একটু ঘুরে গেল, অন্য রাস্তা দিয়ে ওই পুজো মণ্ডপ বা ওই এলাকা গান বাজনার যে স্থান, ওই স্থান ঘুরে রাস্তা দিয়ে হেঁটে জমিন পার হয়ে, হাদিসের মধ্যে আসছে রাস্তা বাদ দিয়ে কাদামাখা জমিনের উপর দিয়ে ওমর ওই জায়গা পাড়ে দিল। সুবহানাল্লাহ। পাড়ে দিয়েছেন, শুধু তাই না, পার হওয়ার পরে এখনো কানে আঙ্গুল নামান নাই। নাফে নামক এক ব্যক্তি যখন ওমরের সামনে আসলো, ওমর বলতেছে ওই ব্যক্তিকে কানে আঙ্গুল থাকা অবস্থায়, হাল তাসমাউ শাইআন, তুমি কি কোনো কিছু শুনতেছ হে নাফে? নাফে বলল লা শাইআন আসমা, না আমি তো কোনো কিছু শুনতেছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কান থেকে আঙ্গুলগুলি আস্তে করে সরালেন। সুবহানাল্লাহ বলেন। উনি তো প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের দেশে মাহফিল বন্ধ করে দেওয়া হয় কি হয় না? 12টার পরে মাইক বাজানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন সময়ে ওই তাদের গান বাজনার উপরে কি করেন নাই? হস্তক্ষেপ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় গান বাজতেছে এই রাস্তা থেকে এদিক দিয়ে পার হয়ে ওই জায়গায় এসে যখন একজনকে জিজ্ঞেস করলো যে কোনো কিছুর আওয়াজ শুনতে পাও, ও নাফে বললো না শুনতে পাই না। ওমর বুঝতে পারছে এখানে গানের আওয়াজ আমার কানে আসবে, যার জন্য নিজের কান থেকে আঙ্গুলটুকুন সরাইছেন। এবার আপনারা নিজেরাই হিসাব করেন যে বাস্তবতার সাথে আজকে আমাদের সমাজের সাথে হিন্দুদের পূজায় গিয়ে আপনি গান শুনবেন, সেটা পরে থাক, এ মোবাইল আর হেডফোন সকাল সন্ধ্যা এই গান আমরা শুনি কি শুনি না? আপনাদের পাশেই তো একটা চা দোকান আছে, ওখানেই তো অনেক সময় গান বাজনা চলে। এই গান বাজনা যদি আপনি শোনেন আর যদি বলেন যে গানটা খুব ভালো লাগছে, এটা যদি আপনার অন্তরে একটু অনুভব হয়, আপনার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নেফাক মানে কি? একটু অপবিত্রতার জং ধরেছে। আর এরকম যদি আপনি অনুভব করেন গানটা খুব ভালোই লেগেছে, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এর জন্য মোবাইল, টিভি এগুলো আধুনিকতার ছোঁয়া যেমন আমাদের রাষ্ট্রীয় কিংবা সমাজে এসেছে, তার চাইতে বেশি নষ্ট করেছে আমাদের ছেলে মেয়েদেরকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ছেলে মেয়ের আমল, আখলাক, চরিত্র, স্বভাব এই আধুনিকতার আইসিটির যুগে, বিজ্ঞানের যুগে এগুলো আজকে এসে আজকে ছেলে মেয়ের পড়ালেখা শেষ, বাপ মার স্বপ্ন শেষ, তিলে তিলে সব কিছু শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওমরের এই সুন্নাহ আদায় করতে পারবো কি পারবো না বলেন? ওমর যেরকম গান শুনে গানের শব্দ তার কানে আসলে তার কানের মধ্যে আঙ্গুল দিয়ে ফেলতেন, আমরাও চেষ্টা করব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই গান বাজনাগুলোকে একটু দূরে রাখার জন্য, না শোনার জন্য। ইনশাআল্লাহ আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, তাহলে আল্লাহ তাআলা সূরা মায়দার মধ্যে বলেছেন তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো, আর খারাপ কাজে কিংবা সীমালঙ্ঘন কাজে একে অপরকে সাহায্য করবে নিষেধ করেছেন। তো সাহায্যের মধ্যে এই যে বললাম পূজা মণ্ডপের যে সমস্ত জিনিস যদি কোনো মুসলমান তাদের কাছে বিক্রি করে থাকে তাহলে সেটা করা যাবে। এটা আমার কথা না, কোরআনের কথা। আপনি লোভে পড়বেন, লাভ দিবে বেশি, সেটা করা যাবে না। এখন বলতে পারেন মাসালা এখানে দাঁড়ায় যে হুজুর আমরা তো খাই হিন্দুদের থেকে, আমরা তো কিনি না, আমরা কিনি, কিন্তু তাদের ওই কৃষ্টি কালচার যদি আপনি দিতে গিয়ে যদি আপনি সেখানে মায়ের যদি পড়ে যান তাহলে আপনার ইমান যাবে। আপনি এনজয় ঠিকই করবেন, কিন্তু আপনার ইমানটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে এবং মেসকাত শরীফের 4347 নম্বর একটি হাদিস নোট করেছেন। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য হবে, কোনো সম্প্রদায়ের মানে কোনো সম্প্রদায় একটা জাতি মনে করেন, আমাদের বাংলাদেশে প্রায়
13টার মতো বিভিন্ন গোষ্ঠী বসবাস করে। আমাদের চট্টগ্রামে বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রায় 13টা গোষ্ঠী অন্য সম্প্রদায়ের মানুষ সেখানে বসবাস করে। আমাদের আশেপাশেও আছে। আপনার প্রতিবেশী মুসলিম, আপনি তার সাথে সম্পর্কটা কেন রাখবেন, কেমন হওয়া উচিত, কথা বলেন, এটা জানা যাবে। প্রথম কথা হচ্ছে তাদের দেওয়া হালাল কিছু আপনি ভক্ষণ করতে পারবেন, তাতে কোনো সমস্যা। কারণ প্রতিবেশীর হক হচ্ছে যে আগে, প্রতিবেশীর হক কি আগে। প্রতিবেশী সেখানে উল্লেখ নাই হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ। সে যদি আপনাকে জোরপূর্বক কোনো কিছু না করে, প্রতিবেশী হিসাবে হালাল উপার্জন যে জিনিসগুলি আছে, কোরআন এবং রসুল যে জিনিসগুলো বলে দিয়ে গেছেন, সেই জিনিসগুলির সাথে আপনি সম্পর্ক রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু তাদের নিয়ম নীতি, সকাল সন্ধ্যা তার একটা ঘন্টা বাজায়, তাদের নির্দিষ্ট কিছু আমল আছে, আখলাক আছে। আমরা যেরকম মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওদেরও বিভিন্ন ধর্মের বিভিন্ন আমল আছে। তাদের ওই নিয়মগুলো যদি আপনি মানতে যান, তাহলে আপনার ইমান হারা হয়ে যাবেন। আপনি দেখা করবেন, কথা বলবেন, সমস্যা নাই, কিন্তু তাদের পদাঙ্কগুলি আপনাকে কি করা যাবে না, অনুসরণ করা যাবে না। এই যে রাসূল বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ অন্য সম্প্রদায়ের তাদের খাবার দাবার, উঠা বসা, আমল আখলাক, ধর্মীয় অনুষ্ঠান আপনি অনুকরণ করতে পারবেন। যদি করেন, রসুল বলছেন হাসরের মাঠে আপনার হিসাব নিকাশ তাদের সাথে হবে। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? তাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলি আছে, তাদের যেই নিয়ম নীতিগুলো আছে, এগুলোর বাইরে তাদের সাথে আপনি দেখালে কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, দ্বীনের দাওয়াত দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে আবার এটা দিতে গিয়ে বাড়াবাড়িরও দরকার আছে। কারণ রাসূল ইসলাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, যার যার ধর্ম তাকে পালন করতে দিবে। এটা নিয়ে বাড়াবাড়ি করার ইসলামে সেই ক্ষমতা আমাকে আপনাকে দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশকাত শরীফের 4347 নম্বর হাদিসটা রসুল বলেছেন যে কোনো ব্যক্তি যদি তাদের পদাঙ্কন অনুসরণ করে, কোনো ব্যক্তি যদি তাদের আচার অনুষ্ঠান অনুসরণ করে, তাহলে তার হিসাব নিকাশ হবে কাদের সাথে? ওই দলের সাথে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা আমাদের আশেপাশে যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যদি থাকে, তাহলে তাদের ধর্মীয় দিকগুলি আমরা অনুসরণ করব, খেয়াল রাখতে হবে। অনেক ইয়াং ভাইদের বন্ধুবান্ধব থাকতেই পারে, এই জন্য থাকলেই যে আপনি মিশে যাবেন, এটা আমাকে আমার ধর্ম স্বীকৃতি দেয় কিনা সেটা আপনাকে দেখতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমার কথায় কে মনে কষ্ট নেবেন না, একটু বোঝার চেষ্টা করবেন, আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আসলে আমি যা বলেছি তা ঠিক কিনা। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথে পরিচালিত করুন। আমার মতো মিম্বরওয়ালা মানুষ বা বক্তা মানুষ, বিভিন্ন বড় বড় মুফতি মুহাদ্দিস, তাদের কথা তো থাকবে বলতেছে, কিন্তু আমাদের কথার যুক্ত কতটুকু আছে সেটাও আপনারা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর ইশারা যদি, আল্লাহর রহমত যদি আপনার উপর থাকে, তাহলে আপনাকে কেউ বিদুনের পথে ইসলামের বাইরে নিতে পারবে না। হাজরিন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মিশকাত শরীফের 5406 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 5406 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতরা কিয়ামতের আগে তারা এলেমেলে কিছু কাজ করবে। একটু মনোযোগ আছে তো সবার? আছে, আমার দিকে আছে। দেখেন, রসুলের কথার সাথে কোরআনে যা যা বর্ণিত আছে ওই কথাগুলোর সাথে আজকে বাস্তবতার মিল। 1 নম্বর হচ্ছে, ভাই ভাইকে হত্যা করবে, কেন করবে সেটা সে জানবে না, তারা তলোয়ার হাতে নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমি অবাক হয়ে গেলাম। আবু দাউদ শরীফের মধ্যে আছে, মিশকাতের মধ্যে আছে, তিরমিজির মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, হাদিস নাম্বার সহ আছে। আমি অবাক হলাম, একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী 3টি দিক আমাদের জন্য বলেছেন।
এর মধ্যে একটা হলো আমার উম্মতরা যখন না তরবারি হাতে নিবে তারা মানুষকে হত্যা করবে। এই হত্যা কোনদিন থামবে না যতদিন পর্যন্ত না ইয়াউমুল কিয়ামা, কিয়ামত সংগঠিত হয়। অর্থাৎ তার মানে কিয়ামত পর্যন্ত আমাদের দেশে অর্থাৎ বাইরে হোক আমাদের দেশে হোক, রসুলুল্লাহর হাদিস অনুযায়ী মুসলিম উম্মতরা, রসুলের উম্মতরা কি হাতে নেবে? তরবারি হাতে নিয়ে কিসের জন্য? ঘাস কাটার জন্য না মানুষ হত্যা করার জন্য? তারা খুন খারাপি করবে, মানুষ হত্যা করবে, তারা নিজেও ঠার পাবে। কথা শুনতেছেন? তাহলে এই দিকটা বর্তমানে দেখা যায় কি যায় না? হত্যা, খুন, গুম আছে না নাই? রসুল্লাহ কিয়ামতের যে লক্ষণগুলো বলে দিয়ে গেছেন এর মধ্যে এক নম্বর হচ্ছে যে এইটা। এই জন্য যারা তরবারি হাতে নিয়ে ঘুরেন, আপনাদেরকে দিয়ে কিয়ামতের আলামত, কিয়ামতের নিদর্শন আপনারা চালু করতেছেন। কারণ আল্লাহ তাআলা আবার বলেছেন যে লা তুফসিদু ফিল আরদি মারাহান, তোমরা জমিনে অহংকার করে চলবে না, আবার জমিনে তোমরা রক্তপাত করবে। কিন্তু এটা যাকে দিয়ে হয় সেটা ইসলাম রসুলুল্লাহর শিক্ষা, কোনো নবী আউলিয়া কেরামের শিক্ষা, কোনো ধর্মের শিক্ষা এটা নাই যে এক ভাই আরেক ভাইকে হত্যা করবে। 2 নম্বর যে কথা আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 নম্বরে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আমার উম্মতরা মুশরিকদের সাথে মিলিত হবে। কাদের সাথে মিলিত হবে উম্মতরা? অর্থাৎ আল্লাহ বলতেছে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা মুশরিকদের সাথে মিলিত না হবে। এখন তার মানে যদি মিলিত হয়, যদি মুসলমানরা মুশরিক কাফের বেদুনির সাথে যদি মিলিত হয়, তার মানে কিয়ামত কখন? খুবই সন্নিকটে, বেশি দূরে। এখন আপনারা বলেন যে আমার মুসলমানরা মুশরিক কাফেরদের সাথে উঠা বসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের বাংলাদেশে এখনো আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে, আমাদের বাংলাদেশ ইসলামের এখনো যেই ধাপ, যে স্টেজ, যে পদ্ধতি আছে ভালো আছে। কিন্তু আপনি বাইরের দেশগুলোতে যান, ইউরোপ কান্ট্রিগুলোতে যান, মদ জুয়া, তারা ঘুম থেকে উঠে তারা মুখ ধুয় মদ দিয়ে, কারণ ওইসব দেশে পানির চাইতে মদের দাম কম। নাউজুবিল্লাহ বলেন। আমি কি কথা মিথ্যা বলতেছি? খোঁজখবর নিয়ে দেখিয়েন আপনারা। তাহলে রসুল বলছেন কিয়ামত ওই দিন পর্যন্ত সংগঠিত হবে না। ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কিয়াইলু মিন উম্মতি বিল মুশরিকিন। অর্থাৎ আমার উম্মতরা যেদিন মুশরিক কাফেরদের সাথে যেদিন মিশবে, ও বাকি ইমানদাররা তোমরা বুঝে নিও কিয়ামত আর বেশি দিন নাই। তাহলে বললাম হত্যা, খুন খারাপের কথা সেটা আমাদের সমাজে আছে, তার মানে কিয়ামত আস্তে আস্তে আসতেছে। 2 নম্বরে বললাম যে রসুলের উম্মতরা কাফের মুশরিকদের সাথে মিশবে, জড়ো হয়ে যাবে আস্তে আস্তে, তারা বুঝতেও পারবে না আমার উঠা বসা, সকাল সন্ধ্যা, ঘুম, নাস্তা পানি কার সাথে হচ্ছে। যেদিন আমি কিংবা আপনারা এইটা ভুলে যাব, ওই দিন আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর এটা হচ্ছে কিয়ামতের 2 নম্বর আলামত। 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আয়াত আমি তেলাওয়াত করলাম এই হাদিসের 3য় অংশের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার উম্মতরা কিয়ামতের আগে আগে হিন্দুদের পুজো মণ্ডপে গিয়ে তাদের সাথে নাচবে, গাইবে, তাদের সাথে নাস্তা করবে, উঠা বসা করবে। যারা মোবাইল ইউজ করেন, জানি না সত্য না মিথ্যা, এটা ইডিয়েট না কি জানি না, আমি দেখতেছি দাড়ি আছে, টুপি আছে, এরকম ব্যক্তি মন্দিরের সামনে গিয়ে মন্দিরে পূজা মণ্ডপে একদম সামনে মূর্তির সামনে গিয়ে কে বক্তব্য দিচ্ছে, আবার কেউ নাচানাচি করতেছে, গান গাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে? এটা করা যাবে? আপনি কি ভুলে গেছেন খমসিন আলফাসানা মিম্মা তাউদ্দুন? আপনার এই সমস্ত এই ক্ষণস্থায়ী পৃথিবীকে আপনি আপন করে নিয়েছেন, তার চাইতে বড় কিছু আপনি হারিয়ে ফেলেছেন। এটা আমরা ভুলে যাচ্ছি কেন? রাসূলুল্লাহর এই লক্ষণগুলি আজকে কিন্তু মিলে যাচ্ছে কোরআন এবং হাদিসের সাথে।
আমি এই কথাগুলো বলা দরকার ছিল গত সপ্তাহে, ভাগ্যক্রমে আমার সেটা খেয়াল ছিল না। তাহলে এই অন্য ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, কাফের মুশরিকরা রোজা রেখেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তারা রোজা রাখতেছে কেন? তারা বলল যে তারা 3 দিন আল্লাহর রহমত, আল্লাহ তাদের জন্য খানা পাঠিয়েছে বিদায় তারা এই দিনগুলোকে খুশি হয়ে তারা রোজা রাখে। তখন আল্লাহ নবী বলেছেন আগামী বছর থেকে তাদের রোজার সাথে আমার রোজা মিলবে না, আমরা হয়তো একটা বেশি রাখবো, না হয় একটা কম রাখবো, হুবহুব মিলানো যাবে। তাহলে 3 নম্বর যে লক্ষণ বললাম, পূজা মণ্ডপে যাওয়া যাবে। একটু আগে দেখলাম এই বাসে বসে বসে ফেসবুকে ঢুকলাম, শিশির নামক একজন নেতা, কোন দলের সেটা আমার ঠিক মনে আসতেছে না, উনি বলেছেন মোরা দুটি বৃন্দুর একই কুসুম, দুটি বৃন্দু একই কুসুম, একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে হিন্দু। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর লাইনটা বলেছে যে মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। নাউজুবিল্লাহ বলেন। হিন্দু কি আমাদের প্রাণ হতে পারে? পারে না। কেন? আপনি কয়েকটা ভোটের জন্য, আপনার চেয়ারের জন্য আপনি কোরআনকে এভাবে লাথি মারবেন? আপনি রাসূলের কথাকে আপনি ডিনাই করবেন? আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন? কয়দিন বাঁচবেন আপনি? আপনার বয়স এখন 50 আর না হয় 30। এইভাবে উদাহরণ দিয়েছে। সে বলেছে মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? মুসলমানদের রোজা যেমন, হিন্দুদের পূজাও তেমন। আমারও মুসলিম ভাইরা তো তাদের দেবতা তো তারা নিজে হাতে বানায়। আর আমার রব কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন আমি কার থেকে জন্মগ্রহণ করি নাই, আর আমি কাউকে জন্ম দিই, আমার সমকক্ষ কেউ, তারা তাদেরটা পালন করুক। আপনি যদি কাউন্সিলর হন, মেম্বার হন, অবশ্যই আপনার দায়িত্ব আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার। আপনি ওখানে গিয়ে নিরাপত্তা দিতে হবে এমন তো? আমাদের সারা বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী থাকে, উনি যে সারা বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, সিডিআই বলেন, বিভিন্ন যেই প্রশাসনিক ডিভিশনগুলি আছে, প্রধানমন্ত্রী নিজে গিয়ে দেখে না? যাকে যে অর্ডার দেয় সেটা পালন করে। তা আপনিও অর্ডার দেন, এখানে যেন হাঙ্গামা যেন না হয়। সর্বোচ্চ আপনার আইনের মানুষদেরকে বলে দেন, নিরাপত্তা যারা থাকবে তারা তো থাকবেই, কারণ সরকারি আইন মানা ফরজ। পুলিশ প্রশাসন সেখানে থাকবে, কিন্তু আপনি জুব্বা পরে মাথায় টুপি দিয়ে পূজা মণ্ডপে গিয়ে বুটের জন্য, চেয়ারের জন্য আপনি বলেছেন যে মুসলমান উৎসব, ধর্ম যার যার, উৎসব সবার। আপনি বলেছেন মোরা হিন্দু মুসলিম একদম ডিমের মতো, এপিট ওপিট। আর আপনি বলেছেন পূজা আর রোজা একই জিনিস। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, কারণ আমাকে তো আল্লাহর কাছে কাইফিয়ত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ক্লাস 10-এ MCQ আছে কোরআনের মধ্যে, যারা ক্লাস দাখিলে পড়ো বুঝতে পারবা তোমরা, ওখানে লেখা আছে একটা MCQ আছে, কাদের জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হবে। এটা পরীক্ষায় আসবে তোমাদের দাখিলে যারা পড়ো, কাদের জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হবে। ওখানে আপনাদের কথা নাই ভাই, আমাদের কথা আছে। ওই সমস্ত আলেমের জিহ্বা কাটা হবে যারা নিজেরা জানে কিন্তু মানুষকে বলে নিজে আমল করে। আমার কথা মনুষ্ঠ নিচ্ছেন আমার কথায়? আমাদের জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হবে। এজন্য চেহারা লোভ করবেন, ভোটের লোভ করবেন, মিম্বরের লোভ করবেন, ব্যবসার লোভ করে নিজের ঈমানকে নষ্ট করবেন না। কথাগুলো বলেছি, আজকে আমাদের ঈমান আমল নষ্ট হওয়ার জন্য অনেক কিছু রেডি। আমরা জানি না কিভাবে আমরা বাকি দিনগুলো পার করব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপরে আমরা আমল করতে চাই কি চাই না?
জোরে বলেন চাই কি চাই না? চেষ্টা করব। বাঁচানোর মালিক কে? রক্ষা করার মালিক কে? আমরা চেষ্টা করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো সকাল সন্ধ্যা নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কথা বলেছেন। একটা আয়াত বলে আমি শেষ করেছি, উনজুর কাইফা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা ওয়া কাফা বি ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেছেন, এই যে যারা পূজা মণ্ডপে যায় কিংবা হালালকে যারা হালাল মনে করে না, হারামকে যারা হারাম মনে করে না, যারা হারামকে হালাল মনে করে আর যারা হালালকে হারামের সাথে মিশ্রিত করে ফেলে, আপনি কি মনে করেন যারা পূজা মণ্ডপে যায় যারা অশিক্ষিত? অশিক্ষিত না, তারা যুক্তি দিয়ে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন উনজুর কাইফা ইয়াফতারুনা আলাল্লাহি কাযিবা। আমাদেরকে বলতেছেন দেখো তোমরা তাদেরকে, তারা কেমন মিথ্যা বলতেছে, তারা কেমন মিথ্যা বলতেছে, তারা আমার কথাকে অকাট্যভাবে তারা মিথ্যা সাব্যস্ত করে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কথা বলেন, আছে না এমন? আছে না এমন? অপোজিটে আছে। আল্লাহ তাআলা এই আয়াতের ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন, দেখো তারা কিভাবে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে। নাউজুবিল্লাহ বলেন। অর্থ আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাফা বিহি ইসমান মুবিনা, আর প্রকাশ্য পাপ হিসাবে এটাই যথেষ্ট। আপনি রোজা রাখলেন না, গোপনে রুমের এক কোনায় খেয়ে ফেললেন। আপনি এখানে মসজিদে আসলেন, নামাজ পড়লেন না গোপনে, এগুলো মিথ্যাভাবে আপনি আল্লাহকে ধোঁকা দিলেন। আর অথচ আপনি ইহুদি খ্রিস্টান নাসারাদের যদি পদাঙ্ক অনুসরণ করেন, আল্লাহ বলতেছেন এটা হচ্ছে ওয়াকাফা বিহি ইসমাম মুবিনা, এটা আপনি প্রকাশ্যভাবে আল্লাহর সাথে গাদ্দারি করলেন, আল্লাহর সাথে বেমানি করলেন, এটা আল্লাহ বলেছেন প্রকাশ্যভাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য হাত জোর করি রে বাবা, বিনতিভাবে বলি, ছোট হয়ে বলি, কারণ আমরা একদিন এই দুনিয়াতে থাকবো না, চলে যাব। ক্ষণস্থায়ীভাবে আমরা এসেছি। এজন্য দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা ঈমান হারাবো না, ইসলাম থেকে দূরে যাব না, রাসূলুল্লাহর কথা থেকে দূরে যাব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? শুধু আমি সপ্তাহে সপ্তাহে আসবো আর আপনাদেরকে বুঝাবো, আপনারা পরিবর্তন হবেন না, তাহলে আমার লাভ নাই। আমি একলা গিয়ে এক জায়গায় কাঁদাই ভালো আছে। আমি এখানে এসেছি 3 মাস আজকে শেষ, জানি না আপনাদের কি দিতে পেরেছি। আমি এতটুকু বলে যাই, এতটুকু বলবো শুধু, এই সবচাইতে কাছের জিনিস হচ্ছে মৃত্যু। সবচাইতে কাছের জিনিস হচ্ছে মৃত্যু, যেটার 1 সেকেন্ডের ভরসা নাই। এই জন্য ওটাকে একটু ফোকাস করবেন, কারণ দুনিয়া হচ্ছে আখিরাতের খ্যাত স্বরূপ। দুনিয়া কি? আখিরাতের খ্যাত। এর জন্য আহাল পরিবার বাঁচিয়ে রাখার জন্য যা যা দরকার তা তা করবেন। এর পাশাপাশি সর্বোচ্চ কবরের সামান আপনি রেডি করবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ, মিথ্যা বলা, জানা করা, অন্যের উপর জুলুম করা, এগুলো পরিত্যাগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের উপরে চলার মানার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন, কত হয়েছে? গত জুমায় কানেকশন হয়েছে 1250 টাকা। বাকি নামাজ বাদ, দোয়া এবং মিলাদ আছে। মেহেরবানি করে সকলে বসবেন। আসসালামু আলাইকুম। যারা সুন্নত পড়ে না, সুন্নত পড়ে নেন। আগামীকাল ফাতিহার মাহফিল আছে। মফিজ হুজুরদের, আপনাদের এলাকার আলেম, ওনার বাসায় আপনারা থাকবেন রাতে মাগরিব বাদ।